ওই কবরে যাওয়ার পর জাহান্নামের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। ও পয়গম্বর, আমারে মাফ যদি না করে দেন, ওই সাপ এমন ভাবে দংশন করবে, আমি সহ্য করতে পারবো না রে পয়গম্বর, আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি আর জাহান্নামের খাতায় আমার নামটা রাখতে চাই না, আমার নামটা জান্নাতের লিস্টে নামটা উঠাইতে চাই। ও পয়গম্বর, আমারে এখনই হাতটা বাড়ায়া দাও, আমিও হাতটা বাড়ায়া দে, আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ও মাগুরার মুসলমান, ও মোহাম্মদপুরের এলাকার আল্লাহর বান্দা বান্দিরা, কিসের আশায় পড়িয়া, কার মায়ায় মোহাব্বতে পড়িয়া ওই আল্লাহকে ভুলে গেছো? লাভ নাই, লাভ নাই। আল্লাহকে ভুলে যাইয়া যদি আল্লাহর কবরে যাও, আল্লাহ কিন্তু কবরের মধ্যে তোমার কোনো পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে, আপনাকে, তোমারে আমারে এত মায়া মোহাব্বত করিয়া বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, ইবাদত যদি না করি আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব দিবে। এজন্য আল্লাহর বান্দারা, নিজের সম্পদের জন্য পাগল হইছো, একতলা বানাইছো, দোতলা বানানোর জন্য পাগল হইছো, তিনতলা বানাইছো, চারতলা বানানোর জন্য পাগল হইছো, সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য এত পাগল হইছো। লাভ নাই, লাভ নাই রে আল্লাহর বান্দা বান্দিরা। ওরে আল্লাহর বান্দিরা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, আমারও তোমার কাছে যদি আজরাইল আইসা যায়, আজরাইল যদি তোমারে আমারে খপ কইরা ধইরা ফালায়, ওই কবরে আপনি আমি কি পরিচয় দিব রে আল্লাহর বান্দারা? ওই কবরে যাওয়ার আগে, 3.5 হাত কবরে যাওয়ার আগে নিজের আমলটারে পরিশুদ্ধ বানাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ক্ষমতারই বাহাদুরি, ক্ষমতারই বাহাদুরি, টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবা? ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা আগুনকে ভয় করো, সাপকে ভয় করো, আগুনকে এমন ভয় করো, মানুষের বাড়িতে যদি আগুন লেগে যায়, আগুন যদি লেগে যায়, ওই আগুনটাকে নিভানোর জন্য তুমি সামনে এক পা আগাও, পিছনে আর এক পা আগাও। সামনে কেন যাইতে পারো না বলে কেমন জানি ওই আগুনের তাপ যদি আমার গায়ে লেগে যায়, আমার চামড়া পড়ে যাবে। আল্লাহর বান্দারা সাপ দেখলে সাপের কাছে মারতে যায়, আবার পিছনে আসে। অনেকে আবার সাপ দেখলে দৌড়ায়, ভয়তে চলে যায়, বলে সাপের ভয়।
বলে আল্লাহর বান্দারা, যারা ইমানদার তারা আল্লাহকে এতটাই ভয় করবে, জাহান্নামের আযাবের কথা এত ভয় করবে, জাহান্নামের আযাবের কথা মানুষ শুনলে ওই বান্দারা আর মানুষের আর ভালো লাগবে না, মন স্থির থাকবে না। জাহান্নামের আযাবের ভয়, আমি যদি মুয়াজ্জিনের আযানের পর মসজিদে যদি না যাই, আমার জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় হবে না। আমি যদি রোজা না রাখি, আমার জাহান্নাম ছাড়া বুঝি উপায় হবে না। আমি যদি পর্দায় না থাকি, আমার জাহান্নাম ছাড়া বুঝি উপায় হবে না। আমি মিথ্যা কথা বললে আমার জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় হবে না। আমি যদি রাসূলকে যদি না ভালোবাসি, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আমি যদি স্বামীর খেদমত যদি না করি, আমার জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় হবে না। আমি যদি মা বাবাকে যদি না ভালোবাসি, শ্রদ্ধা না করি, আমার জন্য জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় হবে না। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করবে, আজানের সাথে সাথে আল্লাহর বান্দা সমস্ত কাজ ফালাইয়া মসজিদে চলে যাবে। আল্লাহর ভয় আছে, মসজিদে চলে যায়, সমস্ত কাজ থেকে আল্লাহকে বড় মনে করে। মসজিদের মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ বড়। বলে আমার কাজ ছোট, আল্লাহ বড়। আমার আল্লাহ বড় যেহেতু, আমার আল্লাহর যেমন নিয়ামত বড়, ওই আল্লাহর আযাব গজব তেমন বড়। আল্লাহর বান্দা যখন মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় বান্দি আয় নামাজে আয়, ও বান্দা যেই কাজ করো না কেন, সমস্ত কাজ থেকে কে বড়? কথা কয় না, কে বড়? ওই আল্লাহর আযাব গজবের ভয় আল্লাহর বান্দা মসজিদে চলে যায়, মা বোনেরা সিজদায় মুসাল্লায় চলে যায়, আল্লাহকে বড় ভয় করে। আল্লাহ ইমানদারদেরকে বলে, বান্দা বান্দিরা, ইমানদারেরা ভয় করো। ইমানদারদেরকে আল্লাহ ভয় করার জন্য বলেছে। যেই ব্যক্তি ইমানদার হবে, ওই বান্দা কোনোদিন গুনাহের কাছে যাবে না। ইমানদারদেরকে আল্লাহ ভয় করার জন্য কেন বলেছেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা কালেমা পড়ছে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, ইমানদার, এতটুকু। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের পর আমলে সালিহা করে না, আমলে সালিহা থেকে দূরে থাকে। আল্লাহর বান্দাকেও বলে, ও বান্দা নামাজ পড়িয়া আল্লাহকে ভয় করো। রোজা না রাখছো, রোজা রাখি আল্লাহকে ভয় করো। বেপর্দায় থাকো, বেপর্দায় থাকিও না, পর্দায় থাকি আল্লাহকে ভয় করো। মিথ্যা কথা বলো, মিথ্যা কথা আর বলিও না, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করো। ও বান্দা স্বামীর, ও বান্দি স্বামীর খেদমত করো না, আল্লাহর নাফরমানি করতেছো, স্বামীর খেদমত করে আল্লাহর ভয় করো। ও বান্দা মা বাবাকে মোহাব্বত করো না, শ্রদ্ধা করো না, ভালোবাসো না, আল্লাহর নাফরমানি হয়ে যাচ্ছে। মা বাবাকে ভালোবেসে আল্লাহর ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। যেই বান্দারা আল্লাহর ভয় করবে, তাদেরকে আল্লাহ রাসূল বলেন, লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষদেরকে, ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, 7 শ্রেণীর মানুষদেরকে ধইরা ধইরা, এই ঈমানদারদেরকে ধইরা ধইরা আল্লাহর আরশের নিচে থাকতে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করবে, এদের গুনাহগুলো বলিয়া থাকবে 7টা, আর 7 শ্রেণীর মানুষ, 7 ব্যক্তি ওয়ালাদেরকে ধইরা ধইরা আল্লাহর আরশের নিচে থাকতে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, পয়গম্বর বলেন, ইমামুন আদলুন। সমাজের মধ্যে যারা ভালো নেতা থাকবে, ওই ভালো নেতাদেরকে ধইরা ধইরা আল্লাহর আরশের নিচে তাদেরকে থাকতে দিবে। সুবহানাল্লাহ। ভালো নেতা আমরা চোখে দেখি না। নির্বাচনের সময় আসলে লাল চা, একটা 5 টাকার লাল চা খাইয়া ঈমান বিক্রি করে দেয়, ঠিক কিনা জোরে কোন? 5 টাকার লাল চায় ঈমান বিক্রি হয়ে যায়। ইসলামের পক্ষে সমর্থন যায় না।
ও বান্দা তুমি বিক্রি হয়ে গেছো চায়ের বিনিময়। ওরে আল্লাহর বান্দারা, ইমানদারেরা, টাকার বিনিময় মানুষ বিক্রি হইতে পারে না। টাকার বিনিময় গরু ছাগল বিক্রি হয়, ঠিক কিনা? ইমানদারেরা বিক্রি হয়ে যায়। ইমানদার দাবি করে মুসলমান আব্দুর রহমান 500-1000 টাকা ভোটের রাত্রে বেলা বিক্রি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন ইমামুন আদলুন, সমাজের মধ্যে ভালো নেতা। ও আল্লাহর বান্দা, আমি যশোর জেলা মনিরামপুর থানা খেদাপাড়া মামুদকাটি গ্রাম থেকে সেই আমার বাড়ি থেকে মাহফিলে আসলাম। আমার ড্রাইভার নিয়ে আসছে, আমার সামনে স্টার্টিং দইরা, ড্রাইভার তার স্টার্টিং দইরা আমাদেরকে নিয়ে আসছে এখানে। বলে একা একা আসি নাই, তার পিছনে আস। বলে কিয়ামতের ময়দানে আরো নিচে ড্রাইভার কারা হবে? বলে ইমামুন আদলুন, সমাজের মধ্যে ভালো নেতা। ওই ভালো নেতারা স্টার্টিং দইরা আল্লাহর আরশের নিচে চলে যাবে। ওই যে আমি আমার ভোটের কারণে নেতা হইছে, আমার ভোটের কারণে চেয়ারম্যান মেম্বার, ওই মেম্বার তো ভালো নেতা, ভালো চেয়ারম্যান মেম্বার। আমার ভোটের কারণে সে ভোটটা পাস করছে, সে ভালো ব্যক্তি, ভালো কাজ করছে, সে আরশের নিচে থাকবে। বলে তার পিছনে সমর্থকেরাও তার পিছে পিছে আল্লাহর আরশের নিচে থাকবে। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো মানুষের সমর্থন করো, ভালো মানুষের সাথে তোমরা আরশের নিচে থাকবা, ভালো মানুষের পক্ষে সমর্থন দাও। ও আল্লাহর বান্দারা, ও দোয়াইলের এলাকার মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে যদি সমর্থন চাইতে যদি বলা হয়, আগামী নির্বাচনে যদি বলা হয় ও আল্লাহর বান্দা ইসলামের পক্ষে সমর্থন করবা না ইসলামের বিপক্ষে যাবা, যে ক্ষমতায় আসলে আল্লাহর কোরআনটারে প্রাধান্য দিবে, যে ক্ষমতায় আসলে রাসূলের প্রাধান্য দিবে, যে ক্ষমতায় আসলে আলেমদেরকে প্রাধান্য দিবে, যে ক্ষমতায় আসলে ইসলামের বিরুদ্ধে যাবে না, যে ক্ষমতায় আসলে উলামায়ে একরামদেরকে জেলখানায় নিবে না, যে ক্ষমতায় আসলে উলামায়ে একরামদেরকে জেলখানায় নিয়া ইনজেকশন দিয়া মাইরা ফেলাবে না, এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সমর্থন করব, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আবারও বলি, হাত উঁচু করি, আল্লাহু আকবার। আল্লাহ আপনি তাকায় দেখেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। কত নেতা আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলায় কাঁচকলাটা আসলে সব বাখানা। কত নেতা আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার বেলায় কাঁচকলাটা আসলে সব বাখানা। ওরে তাই তো এবার নির্বাচনে ইসলাম ছাড়া উপায় নাই, ঠিক কিনা? ওরে তাই তো এবার নির্বাচনে ইসলাম ছাড়া উপায় নাই, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, বুঝে শুনে দিও সমর্থন, দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে থাকতে দিবেন। কোথায়? কোথায়? আরশের নিচে থাকতে দিবেন এমন আরশের জায়গা, আরশের জায়গা স্পেশাল জায়গা। বলে পয়গম্বর বলেন এমন একটা জায়গা আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যেও জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই কিয়ামতের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, যে মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়া, 40 দিনের নিয়ত করে চিল্লাই চইরা যাবা, বিশ্ব ইস্তেমার ময়দানে চইরা যাইবা,
চরমনার ময়দানে চইলা যাইবা। যৌবনে অবস্থার মধ্যে, যুবক অবস্থার মধ্যে যদি আল্লাহর ইবাদতে যদি কাটাইতে পারো যুবক, কিয়ামতের ময়দানে আস্তে আস্তে আল্লাহর আরশের নিচে থাকবা। সুবহানাল্লাহ। যুবক বয়সে যৌবনে যদি ইবাদত করা যায়, কিয়ামতের ময়দানে ভয়ানক দিনে আল্লাহর আরশের নিচে থাকবা। সুবহানাল্লাহ। 3 নম্বর পয়গম্বর বলেন, ওয়ারাজুলুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যে আল্লাহর বান্দা বান্দিরা আজান শোনার সাথে সাথে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের সাথে সাথে সম্পর্ক লাগায় ফেলবে। আজান শোনার সাথে সাথে মা বোনেরা মুসাল্লা নিয়ে সিজদার জায়গায় চলে যাবে। ওই মা বোনেরা, ওই আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে আস্তে আস্তে মালিকের আরশের নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। যারা মসজিদের সাথে সম্পর্ক, সিজদার সাথে সম্পর্ক রাখবে, মসজিদের মুয়াজ্জিন শুনাইছে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজে আয়, নামাজে আয়, আর ঘুমায়া থাইকো না ও আল্লাহর বান্দা, আর কাছে থাইকো না ও বান্দা, আয় নামাজে আয়। ও বান্দা ফজরের সময় ঘুমাইছো, ও বান্দা আমি আল্লাহর কুদরতি কপালে সিজদা লাগানোর জন্য আয়। ও বান্দা আমি জানি ঠান্ডা পানি দিয়েও জুবানানো কত কষ্ট, এত ঘুম মজার ঘুম, এই ঘুম কত মজা আমি আল্লাহ জানি। যে বান্দা ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আল্লাহর সিজদা দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা লাগায়া দিবে, কিয়ামতের ময়দানে এই সিজদা দেনেওয়ালা বান্দা বান্দীদেরকে দইরা দইরা আল্লাহর আরশের নিচে তাদেরকে থাকতে দিবে। সুবহানাল্লাহ। সিজদা দেনেওয়ালাদের কত দাম, কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে তাদেরকে থাকতে দেওয়া হবে। 3 নম্বর বলেন, আমার সময় প্রায় শেষে, পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে আল্লাহর বান্দারা চোখে পানি ফালাইয়া আল্লাহর জিকির করবে। কার জিকির? কথা কয় না, পিছনে ওয়ালারা কয় না কার জিকির? জোরে বলেন না কার জিকির? আল্লাহর জিকির যারা করবে, জিকির করতে মজা লাগে কি লাগে না? কথা কয় না, লাগে কি লাগে না? যে আল্লাহর বান্দা জিকির জীবনে করে নাই, সে আল্লাহর বান্দা জিকিরের মজা কোনোদিন পাই নাই। আমার মুরব্বী আল্লামা আব্দুল আউয়াল খলিফা চরমনায় আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, লাগাতার 40 দিন তুমি জিকির যদি করে ফেলো, লাগাতার 40 দিন যদি জিকির করো, সকাল সন্ধ্যা 40 দিন যদি জিকির করতে পারো, 40 দিন পর জিকির না করলে তোমার আর কোনো কাজ ভালো লাগবে না। জিকির যে এত মজা, যে জিকির করে নাই জিকিরের মজা পায় নাই। ও আল্লাহর বান্দা, আমার যুবক ভাই, ইবাদত করনেওয়ালা এই সামনের যুবক ভাই, আপনার এলাকার যুবক ভাই, আমি বলি ভাই, ও ভাই বলেন রসগোল্লার মিষ্টি কেমন মিষ্টি একটু বুঝান। রসগোল্লার মিষ্টি বুঝানো সম্ভব না, বলে খায়া দেখতে হবে। আমি বুঝাইতে পারবো না, আগে খান তারপরে বুঝবেন। সবকিছু বোঝানো সম্ভব হয় না। আমি মিষ্টি খাচ্ছি, ভাই বলতেছে, ও গোলাম রব্বানি ভাই, আপনি মিষ্টি খাইলে কি হবে? মিষ্টির মজা আমি পাই। কথা ঠিক বলতেছে না ভুল বলতেছে? মিষ্টি খায় কেডা? আমি খাই। মিষ্টির মজা পাই কেডা? আমি পাই। বলতেছে কে? ভাই বলতেছে যে মিষ্টি আপনি খাইলে কি হবে, মিষ্টির মজা আমি পাই। কথা কি ভুল না সঠিক আছে? ভুল না? বলে যে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করবে, ওই আল্লাহর বান্দা জিকিরের মজা বুঝবে। যে আল্লাহর বান্দা জিকির করে না, ওই আল্লাহর বান্দা জিকিরের মর্ম বুঝবে না, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখতে ভালো না, চেহারা ভালো না, কণ্ঠ ভালো না, বংশ ভালো না, আল্লাহর বান্দা বেলাল
আল্লাহর বান্দা, আল্লাহর সাথে এত সম্পর্ক, আল্লাহর সাথে এতটা মহব্বত, আল্লাহর সাথে এতটাই মুআল্লাক। আল্লাহর বান্দা বেলাল পরের বাড়িতে কাজ করে, উমায়ার বাড়িতে কাজ করে, উমায়ার বাড়িতে দেখাশোনা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুন করছে। উমায়া বিন খালব ডাক দিয়া বলে, ভাই বেলাল তুমি গুনগুন গুনগুন করে তুমি কি বলো? বলে, আমি আল্লাহর নামের জিকির করি। বলে, কেন আল্লাহর নামের জিকির করো? আল্লাহর নামের জিকির করা যাবে না। বলে, কেমনে বন্ধ করবা? বলে, না, তোমার জিকির যদি বন্ধ না করো, আগামী দিনে তোমার শুলি চড়াইয়া মেরে ফেলবো, তোমার জিকির করতে দেওয়া হবে না। বলে, তারপরে আমি জিকির করবো। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে না, তারপরে আবার জিকির করে। ডাক দিয়া বলে, ভাই বেলাল তুমি জিকির কেন করো? ডাক দিয়া বলে, উমায়া বিন খালফ আমি আল্লাহর নামের জিকির করে এত যে মজা পাই, যে মজা তোমারে বোঝানো সম্ভব হবে না। আমি এমন মাওলারে ডাকি, আমি এমন মালিকরে ডাকি, তোমারে আমি বুঝাইতে পারবো না। আমার জবানের ভাষা নাই তোমাকে বুঝাবো। আমি এমন মালিকরে ডাকি যিনি আমারও মালিক, আমার 14 গোষ্ঠীর মালিক, আমার দেশেরও মালিক। শুধু তাই নয়, আমার যিনি বানাইছে, আমার বাবারে যিনি বানাইছে, শুধু তাই নয়, আপনারে যিনি বানাইছে তারে আমি ডাকি। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, ভাই বেলাল বন্ধ করে দাও, আগামী দিনে মারা হবে। বলে, না, সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করতেছে, যুবকদেরকে লাগা দেয়। ও যুবকেরা, বেলাল আমার কথা শুনে না, আমার কথা মানে না। বেলাল রে ধরো, হাতের মধ্যে রশি লাগাও, পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালির উপরে টানো, টানতে টানতে মক্কা মদিনার মধ্যে ঘোরাও। তার শরীর থেকে যেন রক্ত খসে যায়, গোশত যেন খসে যায়, এমন ভাবে টানবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবকেরা তো চিনে নাই। খাবারের মজা পাইয়া, টাকার মজা পাইয়া উমায়া বিন খালফের কথা শুই না, টানতে টানতে উত্তপ্ত বালির উপরে টানতেছে। টানতে 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 শরীরের সমস্ত রক্ত খসে গেল, রক্ত বের হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমার আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না। আল্লাহর বান্দা বেলাল যত জিকির করে ততই ডিস্টেন্স চালায়, ততই মারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ফালাইয়া আল্লাহর জিকির করতেছে। যত জিকির করে, জোরে জিকির করে, যত জোরে জোরে জিকির করে ততই মারের আওয়াজ বেড়ে যায়, মার বেড়ে যায়, জোরে জোরে মারা শুরু হয়। পাথর মারে, ইট মারে, বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামের জিকির জোরে জোরে করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়া যায়, ডাক দিয়া বলে, ভাই বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো, আস্তে আস্তে জিকির করলে আমার মালিক শুনতে পাই রে ভাই বেলাল, আস্তে আস্তে জিকির করবা, আস্তে আস্তে জিকির করলে তোমার এত মারবে না, এত পিটাবে না, এত কষ্ট দিবে না। ও ভাই বেলাল, তোমার মায়ের দিকে আমার সহ্য হয় না। ও ভাই বেলাল, আস্তে আস্তে জিকির করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমারে এত মারে, এত নির্যাতন করে, আমার এই নির্যাতনের মধ্যে যখন আমার মালিক রে একবার আল্লাহ বলে যখন ডাক দে,
আমার সমস্ত কষ্ট নিবারণ হয়ে যায়, আমার আর কোনো কষ্ট থাকে না। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর জিকির করো, আল্লাহর মোহাব্বত নাজিয়া নিয়া জিকির করো। যে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মালিকের আরশের নিচে তারা চলে যাবে। সুবহানাল্লাহ। জিকির করতে বলছেন কেডা? কথা কয় না, পিছনেওয়ালা যুবক কয়রা আমার বড় রাগ আছে। জিকির করতে বলছেন কেডা? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এই ঈমানদারেরা, তোমরা কার জিকির করো? কার জিকির করো? জোরে বলেন, কার জিকির করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জিকির করবে তারা হলো মানুষের মধ্যে তারা জ্ঞানীমান মানুষ। যারা জিকির করে না তারা মানুষের মধ্যে জ্ঞানী না। আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, বসা অবস্থায় যারা আমি আল্লাহকে ডাক দেয়, শোয়া অবস্থায় যারা আমি আল্লাহকে ডাক দেয়,